আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম কি? ইসলাম পরিপূর্ণ। কারো জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঘাটতি ফাঁকা জায়গা রাখেননি যে মানুষ সেটাকে পূরণ করবে, এই সুযোগ দেননি। একটা গ্লাসে 500 গ্রাম পানির ধারণ ক্ষমতা, এখন 500 গ্রাম পানি দেওয়া আছে, আপনি চাইলে কি ওই গ্লাসে আর 50 গ্রাম পানি দিতে পারবেন? দিলে কি হবে? ওই 50 গ্রাম নিচে পড়ে যাবে। কিন্তু যদি গ্লাসে 500 গ্রামের জায়গায় 400 গ্রাম পানি থাকতো, আরো 100 গ্রাম দেওয়ার সুযোগ ছিল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে। সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে এবং ওইভাবেই মানতে হবে। নতুন করে কেউ এর ভেতরে কিছু ঢুকিয়ে আমল করবে, ঈমান গ্রহণ করবে, আকীদা গ্রহণ করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। এটা হলো প্রথম কথা। দ্বীন ইসলাম পরিপূর্ণ। ইসলাম কিভাবে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের কাছে দিয়ে গেছেন, যদি ওই আনুগত্যটাই করি, ওই অনুসরণ করি, তাহলে এটা আল্লাহর অনুসরণ হবে। সূরাতুন নিসা 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, হাদিসে এসেছে যে ব্যক্তি রাসূলের নাফরমানি করলো সে তো আল্লাহরই নাফরমানি করলো। একটি কোরআনের আয়াত, একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়টি ঈমানের ক্ষেত্রে কিভাবে বলেছেন, আকীদার কোন বিষয়টি তিনি কিভাবে বলেছেন, আমলের কোন বিষয়টি তিনি কিভাবে বলেছেন, কিভাবে কোন পদ্ধতিতে আমল করেছেন, এটা স্বচক্ষে এবং স্বকানে কারা শুনেছেন, দেখেছেন? সাহাবায়ে কেরামগণ। সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা অনুসরণ করেছেন? সাহাবায়ে কেরামগণ। জান্নাতের সুসংবাদ কারা পেয়েছেন? সাহাবায়ে কেরামগণ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি ঈমান, আকীদা এবং আমলের ক্ষেত্রে আমাদের কাছে যেভাবে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান, আকীদা, আমলকে গ্রহণ করেছেন, আমাদেরকে ওই ঈমান, আকীদা, আমলকে গ্রহণ করতে হবে। এটাই করণীয়। এর বাহিরে গেলেই সেটা মারদুদ, বিনষ্ট হয়ে যাবে, ওটা গ্রহণযোগ্য নয়। এইটুকু আগে বুঝতে হবে। এখন অনেকে বলে কাজটা তো ভালো, বিদআত কেন হলো? মনে রাখুন, বিদআত ভালো কাজের মধ্যেই হয়, বিদআত মন্দ কাজের মধ্যে হয় না। সেই কাজই ভালো কাজ, সেই কাজই সৎ কাজ, যেই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে দলিল এবং প্রমাণ আছে। যদি আপনি নিজের মতো করে কোনো ঈমান, আকীদা, আমলের বিষয়বস্তু গ্রহণ করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো প্রমাণের সাথে, দলিলের সাথে না মিলে, বুঝতে হবে যেটাকে সৎ কাজ মনে করছি ওটা আর সৎ কাজ নেই। একটা দলিল নেন। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। 3 জন ব্যক্তির একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নিকটে আসলো এবং জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে। তাদের 3 জনকে জানানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোন আমল করেন, কিন্তু 3 জনের কাছেই আমলকে কম মনে হলো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং পিছনে কোনোই পাপ নাই, তো তিনি এইটুকু আমল করলে হবে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের একটু আমল বেশি করা প্রয়োজন। এই চিন্তা ভাবনা নিয়ে তাদের একজন বলল, আমি কোনোদিন বিবাহ করব না, বিবাহ করলে সংসারের ঝুট ঝামেলা আসবে, ইবাদত বন্দেগীতে ঝামেলা লেগে যাবে, তো বিবাহের সংসার জীবন সবকিছু ত্যাগ করে শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। আর একজন বলল যে আমি সারা রাত ঘুমাবো না, শুধু সালাত আদায় করব, রাত জেগে ইবাদত করব। আর একজন বলল আমি কখনো সিয়াম ছাড়া থাকবো না, সারা বছরই সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের নিকটে এলেন, এসে বললেন, এই কথাগুলো কি তোমরাই বলছিলে? বলার পরে তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুমুল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের থেকে আল্লাহকে অধিক, সবচেয়ে বেশি ভয় করি
লাকিন্নি আসুমু ওয়া উফতিরু, অথচ আমি যেমন সিয়াম পালন করি তেমনি সিয়াম ভঙ্গও করি, অর্থাৎ সিয়াম ভঙ্গ অবস্থাতেও থাকি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি যেমন সালাত আদায় করি আমি ঘুমায়ও, অর্থাৎ রাতে তিনি সালাত আদায় করেন এবং তিনি ঘুমান। ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি নারীকে বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়, যে আমার সুন্নাতের ব্যাপারে বিরাগ পোষণ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, বিবাহ শাদী না করে, পরিবার গঠন না করে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা, ওর কি চিন্তা খারাপ ছিল না ভালো ছিল? ও যে সারা জীবন সিয়াম পালন করতে চাইলো, সিয়াম ছাড়া থাকবে না, ওর সিয়াম রাখা কি ভালো কাজ না মন্দ কাজ? ও রাতে ঘুমাবে না, শুধু সালাত আদায় করবে, সালাত আদায় করা ভালো কাজ না মন্দ কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের কাজ কি গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন? তার মানে বোঝা যায় যে আমরা যে আমলগুলো করব, সৎ কাজ করব, সেই সৎ কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। যদি না হয়, সেটা যত ভালো সৎ কাজ মনে করি না কেন, সেটা সৎ কাজ বলে বিবেচিত হবে না, ওইটা প্রত্যাখ্যাত। সংক্ষিপ্ত কথায় বোঝানোর চেষ্টা করছে। এবার আসুন বিদআতের পরিচয়। তাহলে বিদআত কি? নেকির আশায় এমন কোন কাজ করা যার ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামদের থেকে কোনো দলিল এবং প্রমাণ পাওয়া যায় না, এমন কাজই হলো বিদআত। এখানে গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখবেন। এক, নতুন করে প্রচলিত, তার মানে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে এই আমল ছিল না, নতুন করে প্রচলন হয়েছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, নতুন করে প্রচলিত বিষয়টিকে ইসলামে সংযোজন করে মনে করছে এটা ইসলামের অংশ বা এটা ইসলামের ভেতরের বিষয়। এই দুটি বিষয়ের ভিত্তিতে যেই নতুন কর্মকে আবিষ্কার করা হলো সেটি বিদআত। এখন আমরা তো অনেকেই বুঝি না। আমাকে একজন কামেল পাশ মানুষ, একটা মাদ্রাসার সহকারী মৌলভী, এই বিদআত নিয়ে কথা বলতে বলতে গত সপ্তাহে আমাকে প্রশ্ন করে বসেছে, আপনি যে মোবাইল ব্যবহার করেন এটাও তো বিদআত। ও কামিল পাশ, নিজে সহকারী মৌলভী, ছাত্রদেরকে শেখাবে যে মানুষ, সেই মানুষ নিজেই বিদআত সম্পর্কে জানে না। আপনি বলেন আমি বুঝাবো কাকে? আলেমরা কাকে বুঝাবেন? অথচ সেই ব্যক্তিরাই মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, সেই ব্যক্তির স্টেজে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, নিজে বিদআত বোঝে না। যারা লিড দিচ্ছে, যাদেরকে লিড দিচ্ছে তাদেরকে কি বুঝাবে? আমি ড্রাইভার, রাস্তা চিনি না, যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছানো তো দূরের কথা, ভুল পথে নিয়ে গিয়ে বিপদে ফেলবো। মসজিদের ইমাম, খতিব, আলেম, দিনের দায়ী যারা, তারা প্রত্যেকেই আমাদের মুসল্লিদের ড্রাইভার। কেন? এই মেম্বারে দাঁড়িয়ে আমরা যা বলি আপনারা তাই মানেন। আমি নিজে যদি সঠিকটা আপনাকে দিতে না পারি, তাহলে আমি নিজে ভুল পথে পরিচালিত হব বা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করে ক্ষতিগ্রস্ত করব। আমি কাকে বোঝাতে যাব বলেন? সংক্ষিপ্ত কথায় আজকে খুব মনোযোগ সহকারে বক্তব্যটা শুনবেন, ইনশাআল্লাহ কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না বিদআতের ব্যাপারে। মনে রাখবেন, বিদআত অর্থ হলো নতুন আবিষ্কার, কিন্তু মানুষের প্রয়োজনে যেই আবিষ্কারে কোরআন সুন্নাহ থেকে নিষেধাজ্ঞা নেই, সেই আবিষ্কারে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন সেটা হচ্ছে দ্বীনের মধ্যে নতুন বিষয় চালু করা, ইসলামের মধ্যে নতুন বিষয় চালু করা। ইসলামের যে বিষয়টি আপনি আমি মেনে চলি সেখানে নেকির আশা থাকে। এখন আপনি বলেন, আপনি আপনার প্রয়োজনে মোবাইল ব্যবহার করেন, আপনি কি নেকির আশাই করেন? আমাদের প্রয়োজনে মাইক্রোফোন ব্যবহার করছি, মাইক্রোফোন কি নেকির আশায় ব্যবহার করছি? প্রয়োজনে ঘড়ি ব্যবহার করছি, নেকির আশায় ব্যবহার করি? এটা প্রয়োজনে করি। প্রয়োজনে মানুষের জন্য যা কিছু আবিষ্কার হয় সবকিছুর পরিবর্তন ঘটে। আজ থেকে 20 বছর আগে এমন একটা বিষয় আমাদের সামনে ছিল না যা এখন আছে যন্ত্র আকারে। সাহাবায়ে কেরামগণ হজ করতে গিয়েছেন উটের পিঠে, ঘোড়ার পিঠে আরোহণ করে। আমরা কিসে যাই? আমরা আমাদের যানবাহনে যাই। হজ এবং উমরার জায়গা কি পরিবর্তন হয়েছে? তাওয়াফের পদ্ধতি পরিবর্তন হয়েছে? সাফা মারওয়া সাই করার পদ্ধতি পরিবর্তন হয়েছে? ইবাদতের পরিবর্তন ঘটে না, পরিবর্তন ঘটে মানুষের আবিষ্কারের। বাহন পরিবর্তন হয়েছে, কিন্তু ইবাদত যেটার উদ্দেশ্যে যাচ্ছে সেটার পরিবর্তন ঘটেনি।
এইবার যদি আপনাদের আরেকটা বিষয় বোঝানোর জন্য বলি, ওই যে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ার সময় আরোহণের যে দোয়াটা ছিল, ১৫০০ বছর পূর্বে যে দোয়া ছিল আজও সেই দোয়াই আছে। বাহন চেঞ্জ হয়েছে, সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, আরো অনেক কিছু আমাদের সামনে এসেছে, কিন্তু দোয়া ওইভাবেই আছে। ইসলামের কোনো পরিবর্তন নেই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। আমার আপনার আবিষ্কারের পরিবর্তন ঘটবে। আজকে আমরা যেই আবিষ্কারগুলো চোখের সামনে দেখছি, ২০ বছর পরে যদি বেঁচে থাকি এমন কিছু চোখের সামনে চলে আসবে আমরা হয়তো ভাবতেই পারবো না। আমরা কোনোদিন কল্পনা করেছি মেশিনের মধ্য থেকে টাকা বের হবে? বের হচ্ছে তো নাকি? অনেক উদাহরণ দেওয়া যায় ভাই। বোঝাতে চাচ্ছি মানুষের আবিষ্কারের পরিবর্তন হয়, ইসলাম অপরিবর্তনীয়। ১৫০০ বছর পূর্বে যেইভাবে এসেছে কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে, ওইভাবে মানতে হবে। এটা সুন্নাতের অনুসরণ। বিপরীত যদি করি তাহলে সেটা হয় বিদআত। সংক্ষেপে আরেকটা বার সংজ্ঞাটে বলে পার হয়ে যায়। নেকির আশায় যেই কাজ আমরা করব সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে দলিল এবং প্রমাণের সাথে মিলতে হবে। যদি না মেলে, আমরা যদি নতুন করে আবিষ্কার করে আমলটি করি, ঈমানটি গ্রহণ করি, আকীদাটা গ্রহণ করি, তাহলে সেটাই হয় বিদআত। এবার আসুন বিদআত চেনার উপায়।